জামুরিয়াতে কারখানার যন্ত্রাংশ ছিটকে আহত হয়েছে বাড়িতে থাকা এক মহিলা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ। আসানসোলের জামুরিয়ার একড়া গ্রামে কারখানার যন্ত্রাংশ ছিটকে এসে ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ আহত হয়েছে। ঝুলন বাদ্যকর নামে এক মহিলা অমর বাদ্যকর মাগারাম বাদ্যকরের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। যেমনটা জানা গিয়েছে যে কারখানার ভারী কোনো একটি লোহার যন্ত্রাংশ ছিটকে এসে বাড়ির দেওয়ালে লাগে এবং তারপরেই দেওয়ালের বেশ কিছুটা অংশ সেখান থেকে ভেঙে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিকরা, জামুরিয়া থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে জামুরিয়ায় কারখানার যন্ত্রাংশ ছিটকে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ। ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা? হ্যাঁ দেখো সুপর্ণা, স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে একটি কারখানা রয়েছে জামুরিয়ার যে একরা শিল্পতালুক সেই এলাকায় একটি বেসরকারি কারখানা রয়েছে এবং সেই বেসরকারি কারখানারই যন্ত্রাংশ সেটা হঠাৎ করেই ভেঙে যায় এবং ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার ফলে কিন্তু সেটা ছিটকে গিয়ে আশেপাশের বেশ কয়েকটি অর্থাৎ 2 থেকে 3টি জায়গায় গিয়ে সেই যন্ত্রাংশের যে অংশ বিশেষ সেটা পড়েছে, এমনটা স্থানীয়রা দাবি করছে। এবং এই ঘটনার ফলে একদিকে যেমন একটি মাঠের মধ্যে গিয়ে পড়েছে, সেখানে যেমন গর্ত হয়ে গেছে, পাশাপাশি এখানে যে বাদ্যকর পাড়া রয়েছে সেই বাদ্যকর পাড়াতে সেখানে গিয়ে পড়ে কিছুটা অংশ এবং যার ফলে কিন্তু একটি দোতলা বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই দোতলা বাড়িতে লেগে তারপর সেটি পাশের একটি বাড়িতে উঠোনের মধ্যে পড়ে এবং যেখানে উঠোনের মধ্যে পড়ে সেখানে বেশ কিছুটা জায়গা জুড়ে সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু চিত্র। দেখো, এই ঘটনার পরেই স্বাভাবিকভাবে গ্রামবাসী যারা রয়েছে তারা ঘটনার তদন্ত দাবি করছে এবং তারা ঘটনার তদন্ত দাবি চেয়ে তারা এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে কারখানার গেটের সামনে তারা চলে আসে এবং সেখানে তারা জমায়েত করে রাস্তা অবরোধ করে দেয়। ঘটনার পরেই কিন্তু জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এটি তোমার আধিকারিক তারাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সিআইডির যে রয়েছে তাদের একটি প্রতিনিধি দল তারাও এবং এই জন্য দেখতে পাচ্ছি যে সিআইডির যে বম স্কোয়াডের প্রতিনিধি দল তারা এসেছে। তারা এখানে যে পরিস্থিতি রয়েছে তারা খতিয়ে দেখছে, পরীক্ষা করে দেখছে যে কিভাবে এই ঘটনা ঘটেছে। দেখো, আরো একটা বিষয় জানার চেষ্টা করবো। এই যে ঘটনা ঘটেছে, যে যারা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ঘটনায় কি কোন রকম ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন কারখানার যে কর্তৃপক্ষ বা কারখানার মালিক? এখনো পর্যন্ত কারখানার সামনে বিশাল জমায়েত রয়েছে এলাকাবাসীর। কারখানার সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা অবরোধ করা রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলে কমবাট ভোট আনা হয়েছে এবং এই মুহূর্তে গ্রামবাসী যারা রয়েছে তারা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ চলছে। এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কারখানার সামনে বিশাল পরিমাণে জমায়েত রয়েছে, এমনটাই চিত্র দেখতে পাচ্ছি আমরা। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে জামুরিয়া কারখানার যন্ত্রাংশ ছিটকে যিনি আহত হয়েছেন এবং যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা রীতিমতো একজোট হয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে জামুরিয়া থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, তবে ঘটনাস্থলে ফরেনসিক বিভাগ এসে পৌঁছেছে, এমনটাই জানা গিয়েছে। সকাল 8:50 বাজছে, একটা বিশাল স্পিডে হেলিকপ্টার মতো আওয়াজে 1.5 ফুটের গোল একটা আকারের কিছু একটা বস্তু আসছে, দেখতে পাচ্ছি পড়ছে, চোখে দেখলাম সচক্ষে। এসে তারপর জানলাম কিছুক্ষণের মধ্যে একটা বাড়িতে কোন পড়ে ভেঙে গেছে, মাটির নিচে তারপর ঢুকেছে, পুরো 1.5 ফুট গর্ত করেছে। ব্যাপারটা কি এখনো পরিষ্কার জানতে পারা যায়নি। এখন অবধি খবর পেলাম যে সামনে যে ফ্যাক্টরি আছে সেখানে ফ্যাক্টরি বাস্ট করে ঘটনা ঘটেছে। এবার যদি ফ্যাক্টরি বাস্ট করে এখানে গ্রামের মানুষ আতঙ্কে থাকছে। একই ফ্যাক্টরি কালে ধুলো বালি খাচ্ছে, তার মানুষ যদি কয়েকদিন পরে বাস্ট যদি মানুষ যদি ঘর ধরে বাড়ি ভেঙে যায়, গ্রামের মানুষ যাবে কোথায়? আমাদের গ্রামের মানুষ আতঙ্কিত আছে। আমাদের পুলিশ প্রশাসন থেকে পুরোপুরি সহযোগিতা করেছেন, ফরেনসিক দল আসছে, এয়ারফোর্সের টিম আসছে, এ পুরোপুরি জানতে পারা যায় ব্যাপারটা কি ঘটনা ঘটেছে।